কি পরিবেশ পরিস্থিতি হবে। কেন বলছি আমরা পাবলিক টয়লেটের কথা? কেন আজ 25শে নভেম্বর ডোমিনিকান রিপাবলিক বলে একটি দেশ, সেখানে পেট্রিয়া, মিনার্ভা এবং মারিয়া বলে 3 বোন ছিল। ডোমিনিকান রিপাবলিকে যিনি শাসক ছিলেন ওই সময়কালে 35 থেকে 60 সাল 1960 সাল পর্যন্ত চরম স্বৈরাচারী। সেখানেও একটি পোস্ট ছিল, বাকি সব ল্যান্ড পোস্ট ছিল আজকে পশ্চিমবঙ্গের মধ্যে। মানুষের কথা বলার জায়গা নেই, মিটিং মিছিলে যাওয়ার জায়গা নেই, নিজের পছন্দের মতন রাজনৈতিক দলকে নির্বাচন করার জায়গা নেই। আমার রাস্তা, আমার ঘাট, আমার জীবিকা, আমার স্বাস্থ্য, আমার স্কুল, তার পক্ষে কথা বলার মতন জায়গা ছিল না। গোটা দেশ জুড়ে বিদ্রোহ শুরু হয়েছে। সেই বিদ্রোহের ফলে যারা জেলে চলে গেছিলেন তার মধ্যে পেট্রিয়া, মিনার্ভা এবং মারিয়া, ওদেরও বাড়ির লোকজনরা, ওদের স্বামীরা জেলে। এরাও প্রতিবাদ, রাজনৈতিক কর্মী, দেখা করতে যাবে স্বামীর সাথে, দেখা করতে দিল, তারপর তাদের উপর অত্যাচার হলো। খবরে বেরোলো যে গাড়ির অ্যাক্সিডেন্টে 3 বোন মরে গেছে। পরে যখন খোঁজ তল্লাশি হলো, পরে যখন খুন কি করে হয়েছে, মরে কি করে গেল, তার যখন খোঁজ তল্লাশি এলো, দেখলো তাদেরকে শ্বাস রোধ করে মেরেছে, তাদের গোটা শরীরে আঘাতের চিহ্ন। মিল পাচ্ছেন? 1960 সাল, এটা 2025, এর আগের বছর ছিল 2024। মিল পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের সাথে। দুর্নীতির বিরুদ্ধে কথা বলা, আবাস যোজনার জন্য কথা বলা, 100 দিনের কাজের জন্য কথা বলা, নিজের অধিকার, নিজের টয়লেট, নিজের সিসিটিভি, নিজের সুরক্ষা, নিজের হসপিটাল, নিজের স্কুলের জন্য কথা বলা। আক্রমণ মারবে। তাই 1960 সালের পর 2000 সালে গোটা বিশ্বতে আজকের দিনটিকে 25শে নভেম্বরকে বেছে নেওয়া হয়েছিল যে মেয়েদের বিরুদ্ধে সহিংসতা নির্মূল করার একটি দিন হিসাবে আন্তর্জাতিক স্তরে গোটা দুনিয়া জুড়ে আমরা আজকে উদযাপন করব, আজকে পালন করব। উত্তরপাড়ার বাজারগুলোতে একটি টয়লেট যাওয়া লাক্সারি আইটেম চাইছি না আমরা। উত্তরপাড়ার গঞ্জগুলোতে, উত্তরপাড়ার বাজার এলাকাগুলোতে, উত্তরপাড়ার সেন্সিটিভ জায়গাগুলোতে একটা করে সিসিটিভি চাইছি। আমরা কোনো লাক্সারি আইটেম চাইছি না। আমরা চোখে আঙুল দিয়ে দেখাতে চাইছি এবং আগাম নিজেদের সুরক্ষাকে আমরা এখানে এনশিওর করতে চাইছি, যাতে আগামী দিনে এই সমস্ত বিষয়গুলোকে যারা সমাজের অন্ধকার কানক গলিতে প্রত্যেকটা দিন রুটি রুটির সমস্যাতে ঢুকে যেতে বাধ্য হচ্ছে, তারা যাতে মেয়েদের দিকে তাকানোর আগে 5টা বার নিজেদের বুকে হাত রেখে ভাবতে পারে। কোনো অন্যায় চাহিদা। মিছিলে আস্তে আস্তে শুনছিলাম যে উত্তরপাড়াতে টয়লেট আছে। কটা? একটা। আমাদের গায়ে বলে সবে ধন নীলমণি। তাহলে তোদের গোটা উত্তরপাড়া ওই একটা বাথরুমেই বাথরুম যায়? বলছে না না, এসব কি বলছো গো, একটা বাথরুমে কি সবাই যায়? কেন গোটা উত্তরপাড়া পৌরসভার 24টা ওয়ার্ডের মহিলারা বাজার হাট করতে গেলে ওদেরকে কুপন সিস্টেম করে দিবি যে টোটোতে চেপে উত্তরপাড়ার বাথরুমে টয়লেট করে এসে তারপরে এসে নিজের বাড়ির সামনের বাজারটায় বাজার করে যান। একজন হাত তুলে বলুন যারা এখানে বিভিন্ন পৌরসভার ওয়ার্ড থেকে এসেছেন, যে আপনার পৌরসভাতে কোন একটি ওয়ার্ডে, কোন একটি বুথে, কোন একটি ওয়ার্ড কমিটিতে, আপনার পৌরসভা এলাকায়, আপনার ওয়ার্ডে কি খরচ হলো এবছর, সারা বছর কত টাকা খরচ হলো, কত টাকা বাজেট আলোট হয়েছিল আর কত টাকা বাঁচলো, জানতে পারেন? আপনি পারেন জানতে? তাহলে পয়সার হিসাব যদি আমরা না নিই, তাহলে বিধানসভার ভেতরে মুকুল রায়ের ভূমিকা হয়ে যাবে। মুকুল রায় তৃণমূল থেকে বিজেপিতে গেল, শুভেন্দুরা তৃণমূল থেকে বিজেপিতে গেল, দিয়ে মমতার সরকার হলো, আর ওরা
দলনেতাকে। বিরোধী দলনেতাতে বসে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান কে হলো? মুকুল রায়। বলল কত বাজেট হলে, কত খেলে, কত ছড়ালে, কত ফেললে, কত পকেটে গুজলে, বলেন হিসাব কি? মুকুল রায়কে জিজ্ঞেস করা হলো যে আপনি হিসাব নিলেন? বললো সব ছাড়ো, এখন আমার এক কানে জোড়া ফুল আর এক কানে পদ্ম ফুল, যে তৃণমূল সেই বিজেপি, তাই হিসাব নেবার জায়গা নেই। হিসাব যদি না নিতে পারি, এরা আমাদের ভবিষ্যৎকে, এরা আমাদের বর্তমানকে এরা অনিশ্চিত করবে।